দেখাচ্ছি। এই দেখো সমস্ত জায়গায় কিন্তু আমার একবারে দেখো এটা সমস্ত জায়গায় যে মটরশুঁটির পুরটা একবারে সমস্ত জায়গায় গেছে, কিন্তু যে অনেকে বলে সমস্ত জায়গায় যায় না, জায়গায় জায়গায় থেকে যায় মাঝখানে, আমার কিন্তু সমস্ত জায়গায় যদি ভেঙে দেখালাম। এইভাবে পুরি কচুরি বানিয়ে খাবে, দারুণ। এইভাবে আলুর দম দিয়ে। নমস্কার বন্ধুরা, বিজুলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম রেসিপি নিয়ে। আজকে রেসিপি করবো বন্ধুরা তোমাদের সঙ্গে। এই যে মটরশুঁটি নিয়ে নিয়েছি, মটরশুঁটি দিয়ে একটা দারুণ রেসিপি করব বন্ধুরা। বন্ধুরা অনেকে কলাইশুঁটিও বলে, আবার মটরশুঁটিও বলে। তাই এই কলাইশুঁটি দিয়ে কচুরি তৈরি করব। অনেকে বলে মানে ঠিকঠাক হয় না, যখন কচুরিটা তৈরি করে সব জায়গায় যায় না সমানভাবে, মানে সমান হয় না, আবার বেলার সময় ফেটে যায়। তাই খুব সহজে যাতে না ফেটে যায়, সমস্ত জায়গায় একবারে সমানভাবে যাবে কলাইশুঁটিটা, তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করব। ফুল ভিডিওটা দেখবে, কেটে কেটে দেখবে না, তাহলে বুঝতে পারবে না। দারুণ কিন্তু একবারে মানে আমি যেইভাবে করব এইভাবে করবে, একটা কলাইশুঁটি কচুরি কিন্তু ফাটবেও না, বেলার সময় ফাটবেও না, আর একবারে সমানভাবে হবে। তার জন্য নিয়ে এই যে দেখো এখানে 500 গ্রাম কলাইশুঁটি নিয়েছি। আমি অল্প করেই করব, তোমরা যেরকম করবে যদি 1-1.5 কেজি করো সেই আন্দাজে তোমরা মশলা নেবে। আমি অল্প করব, তার জন্য এখানে 4টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, 1 টুকরা আদা। যে মশলা করব, শুকনো মশলাটা দিলে কিন্তু ভাজা মশলাটা মানে শুকনো খোলায় ভাজা মশলাটা করব, এটা দিলে কিন্তু খুব টেস্টি হবে কলাইশুঁটির কচুরিটা। তার জন্য একটু জিরা নিয়ে নিয়েছি, একটু ধনে, আর এই যে 3টা শুকনো লঙ্কা। এগুলো এখন শুকনো খোলায় ভিজে গুঁড়ি করে নেব। সঙ্গে বন্ধুরা আলুর দম, তার জন্য এই যে আলুর দম বসাই দিয়েছি সিদ্ধ করতে আলুগুলো, এটা দিয়ে আলুর দম করব। আর এখন আমি পেস্ট করে নিয়ে আসি। দেখো বন্ধুরা পেস্ট করে নিয়ে আসছি, একবারে মিহি করে পেস্ট করতে হবে, দানা দানা ভাব থাকলে ভালো হবে না, মানে বেলার সময় তাহলে ফেটে যাবে। এইভাবে একবারে মিহি করে পেস্ট করতে হবে। নিয়েছি 300 গ্রাম ময়দা, এর মধ্যে দিয়ে দিব সুজি দিয়ে দেবো। সুজিটা দিলে অনেকক্ষণ ধরে একবারে মুচমুচে থাকবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। ফুল ভর্তি দিলাম না, একটু কম কমই দিলাম, 3 চামচ। এটা দেওয়াতে কিন্তু একবারে কচুরিটা দারুণ থাকবে, দারুণ একবারে মুচমুচে থাকবে, আর অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু থাকবে। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, সাদা তেল, তো সাদা তেল দিয়ে দিলাম। এই যে নিয়ে নিয়েছি কয়েকটা জোয়ান, এভাবে হাতের তালু দিয়ে ঘষে দিয়ে দেবো। এটা দিলে কিন্তু দারুণ একটা সেন্ট বেরাবে, সুগন্ধ। নাও দিতে পারো, দিলে ভালো লাগবে খেতে, তাই দিলাম। ভালো করে ময়াম দিয়ে নিব। দেখো বন্ধুরা আমার ময়াম দেওয়া হয়ে গেছে, এখন অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একসঙ্গে জল দিতে যাবে না, তাহলে নরম হয়ে যেতে পারে। এইভাবে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। মাখা হয়ে গেছে, একটু সাদা তেল মেখে ঢেকে রাখবো। একটা ঢালা দিয়ে ঢেকে রেখে দেবো। একটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়েছি। আর এদিকে আমি একটা শুকনো খোলায় মশলা তৈরি করে নিই। এই যে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একসঙ্গে দিলে লঙ্কাটা হয়তো ভাজা হবে না, একটু কম ভাজা হবে, আর এইভাবে ভাজলে পরে ভাজাটা খুব সুন্দর হবে। দিয়ে দেবো, লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো ধনে আর জিরা। এইভাবে ভাজা মশলা দিয়ে কচুরি বানালে কিন্তু খেতে বেশি স্বাদ লাগে। এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি ভাজবো না, তাহলে তিতা তিতা লাগবে। এইভাবে ভাজলে পরে ঠিকঠাক ভাজা হবে। দিয়ে দেবো একটু সাদা তেল, তোমরা সর্ষের তেলেও বানাতে পারো। দিয়ে দেবো সামান্য একটু জিরা, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা,
দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি কলাইশুঁটির পেস্ট। দেবো স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। সঙ্গে মশলাগুলো বেটে নিব। ওইটা তো সামান্য একটু চিনি, তোমরা না চাইলে নাও দিতে পারো, কিন্তু দিলে ভালো লাগবে খেতে। দিয়ে দেব ভাজা মশলাটা, সম্পূর্ণটা দিব না, অর্ধেকটা দিব। মেন হচ্ছে টিপস এই যেগুলো, এটা কি বলতো, এটা ছোলার ছাতু, এটা দিয়ে দেব 2 চামচ। এই ছোলার ছাতুটাকে দিলে পরে বেশি ভালো লাগবে খেতে, আর মানে পুরটাও খুব সুন্দরভাবে তৈরি হবে। কচুরিতে মেন হচ্ছে তোমার এই যে ছাতুটা দিলে বেশি ভালো হবে। এই দেখো পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে একটু ঠান্ডা করে নিব। গরম অবস্থায় কিন্তু কচুরিগুলো বানানো যাবে না। বন্ধুরা পুরটা এদিকে ঠান্ডা হোক, আর আমি এদিকে আলুর দমটা করে নিই। আজকে নিরামিষই করব, কালকে একাদশী গেছে, তাই আজকে আমরা নিরামিষ খাই। তোমরা চাইলে আমিষও করতে পারো। একটু জিরা গুলো দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো অনুযায়ী লবণ। হয়ে গেছে, এখন দিয়ে দেবো টমেটোগুলো। লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ি। যাদের হাতে সময় নাই, খুব তাড়াতাড়ি ব্যস্ত থাকো, তারা এইভাবে রান্না করে খেতে পারো। দিয়ে দিব সামান্য একটু জল। এখন জল দিয়ে দেবো। দেখো এদিকে আমার পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি এখন ছোট ছোট করে লেচি কেটে নেব। এইভাবে লেচি কেটে নিলে একরকম হবে কিন্তু পুরিটা খেতে, সাইজগুলো একরকম হবে, আর পুরটাও কিন্তু একই রকম হবে। ডোগুলো তৈরি করা হয়ে গেছে আমার। দেখো আলুর দমটাও কিন্তু রেডি হয়ে গেছে। মশলা দিয়ে দিব, ধনেপাতা কুচি, হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এই ঝোলটা কিন্তু থাকবে না, আলুর দম তো পরে কিন্তু ঝোলটা টেনে যাবে, তাই এরকম অবস্থায় আমি নামিয়ে নেব। কড়াইতে তেলটা গরম হোক। ময়দাটা আর একটু মেখে নিই। লুচির থেকে একটু বড় বড় করে লেচিগুলো কাটতে হবে। আমরা বাড়িতে যেরকম লুচি বানাই তার থেকে একটু বড়, এরকমগুলো লেচিগুলো সব তৈরি করে নিই। এই দেখো বন্ধুরা, সমস্ত লেচিগুলো করা হয়ে গেছে। তো হাতের সাহায্যে একটু বাটি করে নেব।
উপর দিকটা টানবো, নিচের দিকটা কিন্তু টানবো না বেশি। এরকম একটা বাটি করে নিতে হবে হাতের সাহায্যেই। এই দেখো একটা, এই যে মটরশুঁটির একটা গুলি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে মুখটাকে ভালো করে হাত দিয়ে এইভাবে একটু সমান করে নিব। কচুরিগুলো আমি রেডি করে নেই। সমস্ত এইগুলো কিন্তু আমার ডোগুলো তৈরি হয়ে গেছে। তেল এটা লাগিয়ে নিব। দেখো এইভাবে একটু হালকা চাপ দিতে হবে। চাপ দিয়ে এটা কিন্তু আলগা হাতে এটাকে এইভাবে বেলতে হবে। চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না, তাহলে ফেটে যাবে। আর এইভাবে বেললে কিন্তু এরকম আস্তে আস্তে বেললে কিন্তু মোটাও হবে না, পাতলাই করে বেলা যাবে। আর যদি জোরে দাও তাহলে কিন্তু ফেটে যাবে। এইভাবে চাপ দিয়ে কিন্তু এই যে ভিতরের যে পুরটা এইভাবে সব দিকে একটু ছড়িয়ে দিতে হবে আলগা হাতে। এইভাবে, এই দেখো এইভাবে মানে একটু হাত দিয়ে চাপ দিলেই কিন্তু সব জায়গা ছড়িয়ে যাবে। তারপরে এইভাবে আলগা হাতে এইভাবে বেলতে হবে। দেখো আমি কিন্তু পাতলা করেই বেলছি, বেশি মোটা করে বেলিনি। এইভাবে পুরি বানালে কিন্তু খেতেও ভালো লাগবে। আর দেখো সমস্ত এই যে পুরটা কিন্তু আমার একবারে দেখো গোটা জায়গায় কিন্তু ছড়িয়ে গেছে। এভাবে এখন তোমাদের সঙ্গে একটা ভেজে দেখাচ্ছি। দেখবে একবার ফুলে বল হয়ে যাবে। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে। লাল লাল করে ভাজলে খেতে ভালো লাগবে, তাই আমি একটু লাল লাল করে ভাজছি। তোমরা চাইলে সাদা করেও ভাজতে পারো, কিন্তু এরকম পুরি মানে কচুরি একটু কিন্তু লাল লাল করলেই ভালো লাগে বেশি খেতে। দেখো কত সুন্দর হয়েছে ফুলে। কত সুন্দর হবে পুরিগুলো। দেখো কত সুন্দর ফুলছে, আর একটাও কিন্তু ফেটেও যায়নি। দেখো তেলটা কিন্তু আমার একবার পরিষ্কার আছে। যারা না বানাতে পারো কচুরি তারা কিন্তু এইভাবে বানিয়ে খাবে। আমি যেইভাবে বানালাম একবার হলো বাড়ি বানিয়ে দেখো, একটা পুরিও কিন্তু কচুরি কিন্তু ফাটবে না, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আর যে সকল বন্ধুরা নিরামিষ খেতে পছন্দ করো আমার মতন, তারা তো অবশ্যই বাড়িতে বানাবে। আর যারা নিরামিষ খেতে পছন্দ করো না তারা আমিষ দিয়েও করতে পারো, এর মধ্যে পেঁয়াজ রসুন ইউজ করতে পারো। আমি করলাম না, আমি একাদশী করছি কালকে, তাই আজকে আর পেঁয়াজ রসুন খাওয়া যাবে না।
দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে পুরিগুলো। কিন্তু একবারে চকচকা রয়েছে, মানে একটাও ফেটে যায়নি। এই যে আমার আলুর দম আর কচুরি, এই দেখো কত একটা একটু কড়া করে ভাজলাম, মেয়েরা কড়া করে খাবে তাই এগুলো কড়া করে ভাজছি। আর এগুলো দেখো সাদা সাদা কত সুন্দর হয়েছে। আর একবারে দেখো সমস্ত জায়গায় কিন্তু আমার এই কচুরির ভিতরে গেছে। একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি, এই দেখো সমস্ত জায়গায় কিন্তু আমার একবারে দেখো এটা সমস্ত জায়গায়, যে মটরশুঁটির পুরটা একবারে সমস্ত জায়গায় গেছে। কিন্তু যে অনেকে বলে সমস্ত জায়গায় যায় না, জায়গায় জায়গায় থেকে যায় মাঝখানে, আমার কিন্তু সমস্ত জায়গায় যদি ভেঙে দেখালাম। এইভাবে পুরি কচুরি বানিয়ে খাবে, দারুণ লাগে। নিয়েছি বন্ধুরা আলুর দম, দেখো আলুর দম একবারে লাল লাল করে। আর দেখো কচুরিটা কত একবারে দেখো এখনো ফুলকো ফুলকো রয়েছে। এই সুজিটা দিলে পরে কিন্তু বেশি ভালো হয়, অল্প একটু সুজি দিয়ে দিবে তাহলে কিন্তু অনেক টাইম থাকবে। এইভাবে আলুর দম দিয়ে দেখো দারুণ মজা কিন্তু বন্ধুরা। এইরকম দেখো লুচিগুলো মনে হয় একাই সব খেয়ে নিতে পারবে, এত সুন্দর হয়েছে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ফেসবুক পেজে দেখলে ফলো করবে। আজকের মতো এখানে রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে।